আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা, তারপরে প্রায় ৩ কিলোমিটার এই মিছিল। আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে আমাদের। এসআইআর এর প্রতিবাদ এবং সেই প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, আজ বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা রয়েছে এবং তারপরে প্রায় ৩ কিলোমিটার মিছিল। ঠিক কোন কোন রুটে এই মিছিল হচ্ছে এবং কি প্রস্তুতি এখন নজরে আসছে? দেখো প্রিয়াঙ্কা, একদমই এসআইআর এর প্রতিবাদে প্রথম মতুয়াগড়ে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ১টায় প্রথমে প্রতাপগড় ময়দানে হেলিপ্যাডে নামবেন তিনি এবং সেখান থেকে এসে এই বনগাঁ ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি এবং এখান থেকেই এসআইআর নিয়ে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে তাকিয়ে রয়েছেন মতুয়া সমাজ। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, আমি এখন রয়েছি বনগাঁ ত্রিকোণ পার্কে সেই সভা মঞ্চের সামনে। একদম সাজো সাজো রব রয়েছে এবং পুলিশি যে তৎপরতা, সেই পুলিশি তৎপরতা সকাল থেকেই চোখে পড়ছে এবং এই মঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে রীতিমতন সাজো সাজো রব এবং বনগাঁ শহরকে পুরো তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বার্তা দেন এবং মমতা মতুয়াগড়ে আসছেন তিনি এবং এই মতুয়াগড়ে যেহেতু এসআইআর নিয়ে মতুয়া সমাজ অনেকটাই দ্বিধাগ্রস্ত রয়েছে এবং আতঙ্কিত রয়েছে, সেক্ষেত্রে মতুয়া সমাজের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই দেখার। এবং এখান থেকে সড়ক পথে তিনি যাবেন চাঁদপাড়া থেকে 2.3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। সেই পদযাত্রা শেষে তার কর্মসূচি শেষ করে আবার হেলিকপ্টার করে উড়ে যাবেন। কিন্তু এই মতুয়াগড়ে এসআইআর নিয়ে তার আজকের বার্তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং মতুয়া সমাজ। ইতিমধ্যেই মমতা ঠাকুর এই এসআইআর এর প্রতিবাদে অনশন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে মতুয়া সমাজ যেহেতু পথ চেয়ে বসে রয়েছে, কারণ অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। মমতা ঠাকুর নিজে দাবি করেছেন যে প্রচুর মতুয়া সমাজের ভোট এই এসআইআর এর ফলে কাটা যাবে। সেই কারণেই তারাও দাবি তুলছেন যে কোনো এসআইআর নয়, যাদের ভোটাধিকার রয়েছে তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক বা এই এসআইআর থেকে তাদেরকে নাম কাটা যাবে না, তেমনই দাবি তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকে এখন তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ। একেবারেই অনিরুদ্ধ। ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা, কমিশনের অনীহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিএসকে চুক্তি ভিত্তিক ডেটা অপারেটর নিয়োগের নারাজ সিইও, বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। সিইও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ? বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর। কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সিইওর, বাইরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের। ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। এটা এসআইআর নেই, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে বি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পোলিং স্টেশন নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অনেক বিএলওই বলছেন কাজের অত্যাধিক চাপ আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দুষছে তৃণমূল। পাল্টা আসরে নেমেছে বিজেপি। তৃণমূল বিজেপিকে দুই দলকেই নিশানা করেছে সিপিআইএম। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি। প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ। বিএলওদের অভিযোগ ঘিরে বাকযুদ্ধ
তো রাজনীতির ময়দানেও। বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। এ রাজ্যে যে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশনের অমানসিক প্রেসারের জন্য তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। একের পর এক বিএলও গুজরাট, রাজস্থান, ডাবল ইঞ্জিনের রাজ্যে যখন আত্মহত্যা করছে, তাদের আতঙ্কের জন্য দায়ী কে? বিজেপি জবাব দেবে না? আসলে যে কাজটা 1.5 বছরের বেশি সময় লাগার কথা, সেটাকে বিএলওদের করতে বাধ্য করছে 1.5 মাসেরও কম সময়, যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএলওদের আত্মহত্যা, এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার, অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগলবন্দী। ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, কিন্তু তাতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই অপরাধটা নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত, নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না, সেই চাপটাও বিএলওদের। বিজেপি ধমকাচ্ছে, তৃণমূল ধমকাচ্ছে, নির্বাচন কমিশন ধমকাচ্ছে। নিউজ 18 বাংলা। এসআইআর চলাকালীন একদিকে কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ, আর আরেকদিকে তখন অন্য ছবি। 30 দিনের সময়সীমার অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন একাধিক বিএলও। এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এই কাজ করতে গিয়ে কোথাও কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে, কোথাও আবার বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। প্রতি ক্ষেত্রেই বিএলওদের দাবি, এসআইআর এর জন্য প্রবল কাজের চাপ নিতে হচ্ছে তাঁদের। প্রতিবাদে পথেও নেমেছেন বিএলওদের অনেকে। এর বাইরে অন্যরকম ছবিও দেখা যাচ্ছে। লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের বিএলও পূজা ঘোষ। 17 দিনেই তাঁর কাজ প্রায় শেষ। এই বুথে মোট ভোটার 1017 জন। 1014 জন ভোটারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। বাঁকুড়ার বিএলওর মানবিক মুখ। তিনি নিজের কাজ তো করছেনই, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাহাড়পুর পূর্ব বুথের বিএলও মীরবদরুদ্দোজা একটি বাড়িতে ফর্ম দিতে গিয়ে দেখেন সেখানে বৃদ্ধ দম্পতি থাকেন। বৃদ্ধা প্যারালিসিসে আক্রান্ত, বৃদ্ধ অসুস্থ, পাসপোর্ট সাইজ ছবি বাইরে থেকে প্রিন্ট করে আনার সামর্থ্যটুকুও নেই। এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিএলও। মোবাইল ফোনে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার ছবি তোলেন, তারপর নিজেই সেই ছবি প্রিন্ট করে এনে এসআইআর ফর্ম ফিল আপ করে দেন। ইনি শারীরিকভাবে অসুস্থ, ইনি ফটো তুলতে পারবে না, সেই জন্য আমি ছবি তুলে নিজের কাছেই বাজার, সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়লাম। এটা দুজনে পরিবারের সবার তুললাম আর আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোতে। বাড়ি পরিস্থিতি খারাপ, এই অবস্থা খারাপ, নিজেও খাটতে করতে পারি না, টাইম দিতে পারি নাই, ওই জন্য মাস্টারমশাই করে দিয়েছেন। কি বলবেন মাস্টারমশাইকে? আর শ্রদ্ধা করছি, ভালোই কাজটা করে দিয়েছেন। সতেরো দিনে কাজ শেষ করে ফেলেছেন বলে দাবি আরও এক বিএলওর। উত্তর 24 পরগনার আমডাঙ্গার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের 38 নম্বর বুথে 837 জন ভোটার, এর মধ্যে 17 জন মৃত, 5-6 জন ভোটারের খোঁজ মিলছে না। এসআইআর শুরু 17 দিনের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করার কাজ প্রায় শেষ। বিএলও নুমান লস্করের সাহায্য সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। আনুমানিক 17 দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ ফর্ম তোলা সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি। সবকিছু বুঝিয়ে বলেছেন, আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলাম, উনি সবকিছু সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন, সবকিছু ভালোভাবেই সহযোগিতা করেছেন। উনি খুব ভালো কাজ করছেন, এলাকার মানুষজনও সন্তুষ্ট, সকলকে সহযোগিতা করেই উনি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রায় শেষের দিকে ওনার পার্টির যে কাজগুলো, যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, সবসময় তাদের পাশে রয়েছি এবং আমরা কাজটা সেভাবেই এগিয়ে নিয়ে যাব। নদিয়ার
রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডল। তার দাবি, ভোটারদের তথ্য আপলোড করার কাজ 100% করে ফেলেছেন। আমি কাজ ফেলে রাখতাম না, যখনই আমার কাজটা হয়ে যেত আমি দিনের দিন কাজটা তুলে ফেলতাম। এবার আমি অন্যান্যদেরকে বলতে চাই যে আপনারা কাজটা ফেলে না রেখে দিনের দিনটা আপনারা কাজটা করে ফেলেন। আমি চেষ্টা করেছি, কাজটা হয়ে গেছে। নিউজ 18 বাংলা। অন্যদিকে বিএলওদের কাজের প্রশংসা সিইওর। বিএলওরা ভালো কাজ করছেন বলে মন্তব্য। বিএলওরা এসআইআর প্রক্রিয়ায় হিরো মন্তব্য করছে সিইও। আমাদের বিএলও যা আছেন প্রচুর পরিশ্রম করছেন। কুড়িদের মধ্যে যেটা আছে 7,66,00,000 লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে ফর্ম কালেকশন করা, প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। এন্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে।